হুম দেখ, তো আমরা লাস্ট দিন এটা আইডেন্টিফাই করেছিলাম যে কতগুলো টাইপে আমাদের ইকুইলিব্রিয়াম অ্যারাইজ হচ্ছে, অ্যান্ড আমরা ওই ইকুইলিব্রিয়ামকে কিভাবে শিফট চেঞ্জ অ্যাজ পার ডিমান্ড সাপ্লাই মেনি সিনারিওস আইডেন্টিফাই আমরা করেছিলাম, রাইট? এবার আমরা এখানে কি করছি, এই টুলস গুলোকে এবার অ্যাপ্লিকেশন করব। এখানে আমাদের দুটো সিনারিও আছে, একটা হয় ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেশন, ওকে, একটা সিনারিও আছে আমাদের ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেশন অ্যান্ড আমাদের মিনিমাম প্রাইস লেজিসলেশন। এই ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেশনকে আমরা বলি সিলিং প্রাইস, আর মিনিমাম প্রাইস লেজিসলেশনকে আমরা বলি ফ্লোর প্রাইস। তো এখানে কি সিনারিও হচ্ছে আমরা দেখি। সবার ফার্স্টে ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেশন অর প্রাইস সিলিং। সিলিং মানে আমাদের হয় না যে রুমের সিলিং টপ টাচ করছি, টপ, তো ওটাকে বলছি সিলিং। তো এরকমই আমাদের প্রাইসও ম্যাক্সিমাম কতটা রিচ করতে পারে ওটাকে আমরা বলি সিলিং প্রাইস। এখানে কি হয়, প্রাইস সিলিং ডিনোট, price ceiling is the maximum legal price which supplier can charge for a particular goods or services. तो price ceiling की, price ceiling means maximum price কি হচ্ছে সাপ্লায়ার চার্জ করছে, এর বাইরে সাপ্লায়ার চার্জ করতে পারবে না, যেটাকে আমরা কমনলি এমআরপিও জানি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এর বাইরে কোনো সাপ্লায়ার চার্জ করতে পারে না, ওটাই ম্যাক্সিমাম প্রাইস হয় গুডস অ্যান্ড সার্ভিসেস। ওকে, বোঝা যাচ্ছে? তো ন্যাচারালি গভর্নমেন্ট কি করে, ধর এটা আমাদের গ্রাফ, y অ্যাক্সিস 0, x অ্যাক্সিস ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ ক্রস কানেকশন করে, যে পয়েন্টে ক্রস করছে এটাকে আমরা বলতাম ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওকে, তো এইখানে যে পোরশনটা ডেভেলপ হয় না, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিমান্ড বেশি, সাপ্লাই বেশি ডিমান্ড কম, আর নিচে যে সিনারিওটা ডেভেলপ হয় এখানটায় হয়ে যায় সাপ্লাই কম ডিমান্ড বেশি। নিচে যে সিনারিওটা ডেভেলপ হয় এটাতে হয় সাপ্লাই কম ডিমান্ড বেশি। সবসময় গভর্নমেন্ট ন্যাচারালি ইকুইলিব্রিয়াম, এই যে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস, এটা এর নিচে বিলো দ্য ইকুইলিব্রিয়াম আমাদের ম্যাক্সিমাম প্রাইসকে ডিসাইড করে। ম্যাক্সিমাম প্রাইসকে ডিসাইড ন্যাচারালি গভর্নমেন্ট কি করে, ইকুইলিব্রিয়াম প্রাইসের এই মিডল পয়েন্টটা ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়াম প্রাইসের বিলোতে ম্যাক্সিমাম প্রাইস ডিসাইড করে গভর্নমেন্ট। ন্যাচারালি ইকুইলিব্রিয়াম প্রাইসের বিলোতে ম্যাক্সিমাম প্রাইস ডিসাইড করে গভর্নমেন্ট। ওকে, এখানে Q1 Q2, তো এখানে কি সিনারিও হবে, তুই একটা জিনিস বল, এই টপ পোরশনে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সাপ্লাই বেশি ডিমান্ড কম, তো এখানে হচ্ছে এক্সেস সাপ্লাই,
আর এখানে যেখানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস ডিসাইড হচ্ছে এখানে কি হয়ে যাচ্ছে এক্সেস ডিমান্ড। তো যদি বিলো দা ইকুইলিব্রিয়াম প্রাইস ম্যাক্সিমাম রিটেল প্রাইস হয়, মার্কেট ওই বিলো দা ইকুইলিব্রিয়াম প্রাইসেই অপারেট করবে, যেখানে ডিমান্ড বেড়ে যাবে আর সাপ্লাই কমে যাবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এই সিনারিওটা আমাদের ডেভেলপ হয়। ইন কেস যদি গভর্নমেন্ট ম্যাক্সিমাম রিটেল প্রাইস ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে সেট করে, অ্যাবভ দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস, তো মার্কেট ন্যাচারালি ইকুইলিব্রিয়াম প্রাইসেই অপারেট করবে। তাহলে কি বুঝলাম? বিলো দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস হলে মার্কেট বিলো দ্য ইকুইলিব্রিয়াম প্রাইসেই অপারেট করবে, অ্যাবভ দ্য ইকুইলিব্রিয়াম প্রাইসে যদি ম্যাক্সিমাম রিটেল প্রাইস ডিসাইড হয় তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম প্রাইসেই মার্কেট অপারেট করবে। প্রোডিউসাররা চাইলেও ইকুইলিব্রিয়াম প্রাইসের অ্যাবভে গিয়ে প্রাইস চার্জ করতে পারবে না, কারণ সেই মোমেন্টে মার্কেট ওইটাকে ডিমান্ড করবেই না যদি ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে হয়ে যায়। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তো এটা ন্যাচারালি কাদের বেনিফিটের জন্য? ইয়েস, এটা কাদের বেনিফিটের জন্য হচ্ছে? এটা বেনিফিট দিচ্ছে কনজিউমারদের, যাতে কনজিউমাররা এক্সপ্লয়েট না হয়। একটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস ডিসাইড করে দিচ্ছে প্রোডিউসারদের জন্য। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এবার অ্যালোকেশন অফ অ্যাভেলেবল সাপ্লাই। তো এবার দেখ আমাদের এখানে সিনারিও ডেভেলপ হয়ে গেল যে ডিমান্ড বেশি, সাপ্লাই কম। তো এবার ওই কম সাপ্লাইকে কিভাবে ডিস্ট্রিবিউট করব? আমাদের কাছে অপশনস কি কি আছে? তখন আমরা দেখছি আমাদের কাছে ফিউ অপশনস দিচ্ছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে কিনতে সে আগেই গুডসকে অ্যাভেলেবল করে নেবে। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এর জন্য আমরা দেখি পেট্রোল, কেরোসিন বা যখনই শর্টেজ হয়, যারা আগে গিয়ে মার্কেটে কেনে তারাই আগে প্রোডাক্টকে অ্যাভেলেবল পেয়ে যায়। ক্লিয়ার? নেক্সট, অ্যালোকেশন বাই সেলার্স প্রেফারেন্স। সেলাররা তাদের নিজের প্রেফারেন্সে সেল করতে পারে, তাদের ইচ্ছে তারা কাকে সেল করবে, তাদের রিসোর্সেস তাদের ইচ্ছে তারা কাকে কত টাকায় সেল করবে। তো এখানে রিসোর্সেসকে সেলাররা তাদের ইচ্ছা ওয়াইজ সেল করতে পারে। আর হয় রেশনিং। রেশনিং কি? স্টার মার্ক দিবি, রেশনিং ইম্পর্টেন্ট। রেশনিং থেকে 2 মার্কসের কোশ্চেন আসে, or রেশনিং থেকে কোশ্চেনস অ্যারাইজ হয়। রেশনিং ইজ দ্য সিস্টেম যেটা ডিস্ট্রিবিউট করছে স্পেসিফিক কোয়ান্টিটি। রেশনিং এ কি হয়ে যায় তাহলে? রেশনিং যেখানে গভর্নমেন্ট ফিক্স করে দিচ্ছে, ফিক্সড কোয়ান্টিটি, ফিক্সড প্রাইসে গভর্নমেন্ট ফিক্স করে দিচ্ছে, ফিক্সড কোয়ান্টিটি ফিক্সড প্রাইসে সেল হবে। সবাই যত ইচ্ছে তত পারচেজ করতে পারবে না। এর জন্য দেখবি গভর্নমেন্ট রেশন প্রোভাইড করে, রাইট, বিপিএল ফ্যামিলিজদের, যাতে তারাও তাদের লো বাজেটে ফুড অ্যাভেলেবল পেতে পারে, বিলো দা পভার্টি লাইন যারা হয়। গভর্নমেন্ট রেশন প্রোভাইড করে তো কোন ফ্যামিলি? বিপিএল ফ্যামিলিদের জন্য। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তো এই কাছে আমাদের এইগুলো অপশন থাকছে যে যদি ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা ম্যাক্সিমাম প্রাইস বা প্রাইস সিলিং বিলো দ্য ইকুইলিব্রিয়াম হয়
তাহলে আমরা লিমিটেড সাপ্লাইকে কিভাবে ডিস্ট্রিবিউট করব মার্কেটে, ওকে। আর এতে একটা কনসিকোয়েন্সেস অ্যারাইজ হয়, যদি সাপ্লাই লো হয়ে যায় না, সাপ্লাই লো হয়ে যায়, তাহলে আমরা একটা কনসিকোয়েন্সেস অ্যারাইজ হয়, এখানে ব্ল্যাক মার্কেট ইমার্জ করে। ব্ল্যাক মার্কেট, লোকে লো প্রাইসে বেশি করে কিনে হাই প্রাইসে সেল করে প্রোডাক্টসকে, কারণ সাপ্লাই লিমিটেড, ডিমান্ড অনেক বেশি। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আমরা দেখবি, হ্যাঁ বল। হ্যাঁ বলে দিচ্ছি যে আমাদের এখানে কি হচ্ছে, ডিমান্ড অনেক, সাপ্লাই কম, তো লোকে কি করবে, নরমাল প্রাইসের থেকে বেশি প্রাইসে সেল করবে, হাই প্রাইসে, আর লোকে ওটাই কিনতে বাধ্য হবে। এটাকে আমরা বলি ব্ল্যাক মার্কেট। ব্ল্যাক মার্কেট মানে কি, আমরা নরমাল রিটেল প্রাইস বা নরমাল প্রাইসের থেকে বেশি প্রাইসে সেল করছি, গভর্নমেন্টের কথা শুনছি না, তখনই ওটা আমাদের ব্ল্যাক মার্কেট অ্যারাইজ করে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এর জন্য দেখবি অনেক শো, অনেক কিছু টিকিট আগে অনেকে কিনে নেয়, অনেক শো, অনেক ইভেন্টসের, পরে ওই টিকিটগুলোকে হাই প্রাইস, হয়তো যত প্রাইস ছিল তার থেকে বেশি প্রাইসে সেল করে। বলি না ব্ল্যাকে টিকিট কেনা হয়, ব্ল্যাক মানে কি, এক্সট্রা প্রাইস দিয়ে, এক্সেসিভ প্রাইস পে করে টিকিট কিনছে লোকে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে ব্ল্যাক মার্কেট ইজ আ মার্কেট ইন হুইচ গুডস আর সোল্ড ইললিগালি at price higher than legal fixed price। তো গভর্নমেন্ট যে ফিক্সড প্রাইস লিগালি করে দিয়েছে তার থেকে বেশি প্রাইসে সেল হচ্ছে। যেমন এই যে আইপিএল এর টিকিট গুলো হয়, দেখবি আইপিএল এর টিকিট ন্যাচারালি কত টাকা, 2000 3000, এগুলোকেই লোকে আগের থেকে কিনে নেয়। বড় বড় ম্যাচগুলো যেগুলো ইন্টেন্স ম্যাচ হয়, যেমন কেকেআর ভার্সেস সিএসকে, কেকেআর ভার্সেস আরসিবি, বা এরকম কিছু ইন্টেন্স ম্যাচগুলোতে কি করে, এরা হাই প্রাইসে এই টিকিটগুলোকে সেল করে। 2000 টাকার টিকিট 10000 টাকায় বিক্রি করছে, যে ম্যাক্সিমাম প্রাইসের বিয়ন্ডে গিয়ে সেল করছে, তখন ব্ল্যাক মার্কেট এমার্জ করে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে আমাদের ম্যাক্সিমাম প্রাইস অর প্রাইস সেলিং, আচ্ছা এবার আমাদের হবে মিনিমাম প্রাইস লেজিসলেশন অর ফ্লোর প্রাইস। এবার আমরা মিনিমাম প্রাইস লেজিসলেশন দেখব। আচ্ছা এটা তো ড্র করা হয়ে গেছে, আমি তাহলে ইরেজ করে দেবো। দাঁড়া আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। না না এটা ডিপেন্ড করছে সিচুয়েশন ওয়াইজ। যখন মার্কেট অনেক ওভার সাপ্লাইড হয়ে যায় বা মার্কেটে অনেক সময় কি হয় বলতো, ইনফ্লেশন বেড়ে যায়, তখন মার্কেটে এরকম সিনারিও
গভর্নমেন্টকে সেট করতে হয়, না হলে কি হবে, লোকে তো কিনতেই পারবে না কিছু। এই যে যেমন গভর্নমেন্ট এখন পেট্রোল বা গ্যাসের সাথে করছে, পেট্রোল বা গ্যাসের সাথে যেটা করছে ওটা কি করছে, প্রাইস সিলিং সেট করে দিয়েছে, ওই টাকার বাইরে সেল করা যাবে না। বুঝাচ্ছে? এবার আসছি আমরা মিনিমাম প্রাইস লেজিসলেশন। মিনিমাম প্রাইস রেজিস্ট্রেশন, তো এখানে এবার কি হচ্ছে, মিনিমাম প্রাইস রেজিস্ট্রেশনে এটা করছে গভর্নমেন্ট প্রোডিউসারদের জন্য, যাতে প্রোডিউসাররা, অনেক সময় হয় না যে ফার্মাররা তাদের ফেয়ার প্রাইস পায় না, ফার্মারদের অলওয়েজ লসে সেল করতে হয় ম্যাক্সিমাম টাইম, তো ওটা যাতে না হয় তাই একটা মিনিমাম প্রাইস সেট করে দেয় গভর্নমেন্ট, যে ওই প্রাইস মিনিমাম প্রোডিউসাররা পাবেই পাবে, ওই প্রাইস মিনিমাম প্রোডিউসাররা পাবেই পাবে, ম্যান্ডেটরি। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে মিনিমাম প্রাইস এট হুইচ সেলার্স মে সেল পার্টিকুলার গুডস অর সার্ভিসেস। তো এখানেও আমরা যদি দেখি, আমাদের আবার ড্র করব y অ্যাক্সিস 0, x অ্যাক্সিস সাপ্লাই ডিমান্ড, এগেন এই পয়েন্টটা আমাদের ইকুইলিব্রিয়াম, এখানে আমাদের হবে ইকুইলিব্রিয়াম প্রাইস কোয়ান্টিটি, এখানটা আমাদের হয়ে যাচ্ছে এক্সেস ডিমান্ড, এখানটা আমাদের হয়ে যাচ্ছে এক্সেস সাপ্লাই। তো ফ্লোর প্রাইস ডিসাইড হয় ন্যাচারালি আমাদের above the equilibrium। তো ফ্লোর প্রাইস ন্যাচারালি আমাদের ডিসাইড হয় above the equilibrium, তখন মার্কেটে সাপ্লায়াররা অলওয়েজ কি করবে, ইকুইলিব্রিয়াম প্রাইসের অ্যাবাভেই সেল করবে। তো ফ্লোর প্রাইস ন্যাচারালি আমরা দেখতে পাই অ্যাবাভ দা ইকুইলিব্রিয়াম সেট করা হয়। ওকে, এটাকে আমরা মিনিমাম সাপোর্ট প্রাইসও বলি, যেটা প্রোডিউসারদের জন্য মিনিমাম একটা প্রাইস ডিসাইড করা হচ্ছে, এটা ন্যাচারালি অ্যাবাভ দা ইকুইলিব্রিয়াম সেট করা হয়, তখন প্রোডিউসাররা ওই অ্যাবাভ দা ইকুইলিব্রিয়াম পয়েন্টেই কি করবে, সেল করবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তো তখন প্রোডিউসাররা এই ধর P1 প্রাইসে সেল করতে চাইবে এখানে। আবার কখনো কখনো মিনিমাম সাপোর্ট প্রাইস যদি ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে হয়, মিনিমাম সাপোর্ট প্রাইস যদি ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে হয়, তাহলে অফকোর্স তখন ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচেই প্রোডিউসারদেরকে সেল করতেই হবে, ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচেই প্রোডিউসারদেরকে সেল করতেই হবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? মিনিমাম সাপোর্ট প্রাইস এটাও গভর্নমেন্টই ডিসাইড করে, ম্যাক্সিমাম প্রাইসও যেমন গভর্নমেন্ট ডিসাইড করে কনজিউমারদের জন্য, মিনিমাম সাপোর্ট প্রাইসও গভর্নমেন্ট ডিসাইড করছে প্রোডিউসারদের জন্য। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তো এখানে আমরা এফেক্ট কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে এফেক্ট হচ্ছে যে the fixed of a minimum price cases a supply of the community,
যেখানে আমাদের একটা ফিক্স সাপ্লাই অফ দ্য কমোডিটি হচ্ছে মিনিমাম প্রাইসের জন্য, যেখানে মিনিমাম প্রাইসে সেলাররা সেল করছে, যেখানে দে মে ফ্লোর দ্য লো অ্যান্ড সেল দ্য গুডস অ্যাট প্রাইস বিলো দ্য মিনিমাম প্রাইস। তো ন্যাচারালি মিনিমাম সাপোর্ট প্রাইসে অলওয়েজ ট্রাই করে প্রোডিউসাররা সেল করতে, বা ন্যাচারালি মিনিমাম সাপোর্ট প্রাইসের ক্লোজে প্রোডিউসাররা সেল করতে চায়। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আর এই মিনিমাম বললাম যে মিনিমাম সাপোর্ট প্রাইসেই প্রোডিউসাররা সেল করতে চায়, বা ক্লোজ টু মিনিমাম সাপোর্ট প্রাইস প্রোডিউসাররা সেল করতে চাইছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আর এই মিনিমাম সাপোর্ট প্রাইসকে মেনটেন করার জন্য, মিনিমাম সাপোর্ট প্রাইসকে মেনটেন করার জন্য যেখানে ডিমান্ড কম সাপ্লাই বেশি, তো এই এক্সেস সাপ্লাই, এই যে সাপ্লাই বেশি এখানটায়, এই এক্সেস সাপ্লাইকে কে নিয়ে নেয়? গভর্নমেন্ট পারচেজ করে নেয়। গভর্নমেন্ট পারচেজ করে নেয় এই এক্সেস সাপ্লাইকে, আর পরে এই এক্সেস সাপ্লাই কমোডিটিসকে গভর্নমেন্ট রেশন হিসাবে প্রোভাইড করে যখন মার্কেট বিলো দ্য ইকুইলিব্রিয়াম অপারেট করবে। বোঝা যাচ্ছে? হাই প্রাইসে গভর্নমেন্ট সাপ্লাই থেকে নিয়ে নিচ্ছে, আর ওটাকেই অ্যাজ এ রেশন পরে গভর্নমেন্ট প্রোভাইড করছে। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ, মিনিমাম সাপোর্ট প্রাইস ওটাই যে গভর্নমেন্ট একটা মিনিমাম প্রাইস ফর দ্য প্রোডিউসার সেট করে দিচ্ছে, যাতে লো ক্যাটাগরির প্রোডিউসাররা তাদের ফেয়ার প্রাইস পায়। লো ক্যাটাগরির প্রোডিউসার লাইক এগ্রিকালচারাল ওয়ার্কার্স, ফার্মার্স, তো এরা ন্যাচারালি কি হয়, এরা তাদের ফেয়ার প্রাইস পায় না, তার জন্য হ্যাঁ ওটা লিখেছি মিনিমাম সাপোর্ট প্রাইস। অ্যাবাভ দ্য ইকুইলিব্রিয়ামের পরে আরেকটা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? তো ভালো করে এই টপিকটা দেখে নে, কোনো ডাউট থাকলে বল। আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট।